নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি তামান্না। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় রয়েছেন ধর্মনগরের উত্তর জেলার বিজেপি সভাপতি কাজল দাস মহোদয়। স্যার, আপনাকে প্রথমেই আমাদের এনবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইব আজকে যে নমিনেশন জমা দেওয়া হয়েছে এর বিষয়ে আপনার কি মতামত রয়েছে? অ্যাকচুয়ালি আমরা ভারতীয় জনতা পার্টি একটা বাজপা পরিবার। আমরা পৃষ্ঠা প্রমুখ থেকে বুথ কমিটি, শক্তিকেন্দ্র, মণ্ডল কমিটি, জেলা এবং স্টেট, সেন্ট্রাল প্রত্যেকটা স্তরে একটা সমন্বয় এবং পারস্পরিক সম্পর্ক দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদকে পাথেয় করে আমরা 365 দিন মানুষের জন্য দেশ হিতে, দেশের মঙ্গলার্থে আমরা কাজ করি। তো এই যে বন্ধনের একটা সেতু তৈরি হয়, সেই সেতুর ফলস্বরূপ আমরা একটা বলা যায় এটা আংশিক উপনির্বাচন। এখানে দল এমন একজন ব্যক্তিকে প্রার্থী করেছে, অত্যন্ত সজ্জন, নিষ্ঠাবান, মৃদুভাষী এবং পরোপকারী। ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরায় যখন অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল, সেই দিন থেকে কাজ করে আসা একজন রাষ্ট্রবাদী কার্যকর্তাকে প্রার্থী করেছে। সেই বার্তা এবং সেই উল্লাসে আজকে ধর্মনগরে একটা জনপ্লাবন ধর্মনগরবাসী বা উত্তর ত্রিপুরাবাসী দেখেছে। আপনারাও নিশ্চয়ই দেখেছেন। তো সেই জায়গায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আজকের দিনে পৃষ্ঠা প্রমুখ থেকে সর্বনিম্ন কার্যকর্তা সবাই, মাতৃশক্তি, যুবশক্তি, কৃষক, আমাদের এসসি অংশের হোক, ওবিসি অংশের হোক, সকল অংশের জনসাধারণ, মাইনরিটি অংশের জনসাধারণ সমবেত হয়েছে যে আমরা উপনির্বাচনে আমাদের দলীয় মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহাশয়কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রথম দিন থেকেই একটা জয় জয়কার ধ্বনি। আমরা এর কিছুদিন আগে রাজ্যের সুনামধন্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে প্রদেশ সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতিতে পবিত্র বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেবের উপস্থিতিতে বিবিআই মাঠে যুব শঙ্খনাথ র্যালির মাধ্যমে আমরা বিরোধীদের জানান দিয়েছিলাম যে আমরা উপনির্বাচনের জন্য তৈরি আছি। তো সেই যে শঙ্খনাথ র্যালির একটা আগাম পূর্বাভাস আজকের এই মনোনয়ন দাখিলের জনপ্লাবন। আমরা আগামী দিন আগামী 9 এপ্রিল আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 4 মে আমাদের ফল প্রকাশিত হবে। তো উত্তর ত্রিপুরা নয়, গোটা রাজ্যে একটা রেকর্ড তৈরি হবে। বিরোধীদের জামানত জব্দ হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুল বিকশিত হবে এবং পবিত্র বিধানসভা প্রেরিত হবে। স্যার, আপনার মতে প্রায় কত ভোটের মার্জিন নিয়ে আপনারা জিততে পারেন? এটা সময় বলে দেবে। আমাদের বিশ্বাস 56টা বুথ ধর্মনগর মণ্ডলে, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 56টা বুথের মধ্যে 55 বুথ, এই 55 বুথের মধ্যে আমাদের জয়লাভ হবে। আমার বুথ সবচেয়ে মজবুত, এই স্লোগানকে নিয়ে সবাই কাজ করছে। তো 56টা বুথে বিরোধীদের নমিনেশন যখন বাজেয়াপ্ত হবে, তো আমাদের প্রার্থীর কী রেজাল্ট হতে পারে? আমাদের বিশ্বাস 25 থেকে 30 হাজার ডিফারেন্সে আমরা জয়লাভ করব। আর বিরোধীরা এই ধর্মনগর থেকে উপনির্বাচনের ফলাফল দেখে 28-এর জন্য কোমর ভেঙে গড়ে কাতরাবে। স্যার, আপনার কি মনে হয় বিজেপি যদি জয়ী হয় উপনির্বাচনে, তাহলে যে ধর্মনগরবাসীদের যে সকল প্রত্যাশা তাকে আপনারা পূরণ করতে পারবেন? 100%। দেখুন, আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন।
উনি ভারতবর্ষের গরিব মানুষের জন্য অন্তোদয় যোজনা লাগু করেছেন, প্রধানমন্ত্রী সড়ক যোজনা লাগু করেছেন এবং উত্তর নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য প্রথম যদি কোনো দেশের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন তো অটল বিহারী বাজপেয়ীজি। তো অটল বিহারী বাজপেয়ীজি যখন 6 বছর ক্ষমতায় থাকার পর কংগ্রেস 10 বছর ভারত শাসন করেছে, 2014 সালে যখন আমাদের গুজরাট থেকে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীজি, ওনাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমাদের অটল বিহারী বাজপেয়ীজির যে কাজগুলো যেখানে স্তব্ধ হয়ে পড়েছিল সেখান থেকে আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি কাজ শুরু করেছেন। তো আমরা হলফ করে বলতে পারি আমরা 365 দিন মানুষকে নিয়ে কাজ করি। তো ধর্মনগর শহরে একটা ত্রিপুরা রাজ্যের বলা যায় বর্ষীয়ান একজন নেতৃত্ব ছিলেন, আমাদের প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওনার অকাল প্রয়াণ হয়েছে। ওনার যে উদ্দেশ্য ছিল লাভ ধর্মনগর, গ্রিন ধর্মনগর, এই স্লোগানকে পাথেয় করে আমরা আগামী দিন ধর্মনগরের যে ডেভেলপমেন্ট শুরুয়াত করেছিলেন সেটা সমাপ্ত করব আমাদের বিধায়ক এবং সংগঠন সম্মিলিতভাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পেলেন ধর্মনগরের যে উত্তর ত্রিপুরা জেলার বিজেপির সভাপতি কাজল দাস মহোদয়ের মতামত আপনারা দেখতে পেলেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না, আপনারা দেখছেন এনবি বাংলা।